নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি এমন একটা খাবার নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক বাড়িতেই আছে। উপবাসে আমরা খাই, অসুস্থ হলে খাই, আবার অনেকেই প্রতিদিনই খেয়ে থাকি। হ্যাঁ, আজকের বিষয় সাবুদানা। কিন্তু তোমরা কি জানো এই ছোট ছোট সাবুদানা দানাগুলো আসলে কি দিয়ে তৈরি? এটা কি সত্যি স্বাস্থ্যকর? ডায়াবেটিস রোগীরা কি এটা খেতে পারবেন? আর এটা কি ওজন বাড়ায় নাকি কমায়? আজ আমি বলবো সাবুদানার এ টু জেড পুরো সত্য। সাবুদানা আসলে কোনো শস্য নয়, এটা তৈরি হয় একটি বিশেষ গাছের শিকড় থেকে, যার নাম ম্যানাহট এসকলেন্টা। এই গাছকে আমরা ট্যাপিওকা বা ক্যাসাবা নামে চিনি। এর শিকড়ের ভেতর থেকে স্টার্চ বের করে ছোট গোলাকার দানায় বানানো হয়, সেটাই সাবুদানা। অনেকেই ভাবে এটা গম বা চালের মতো কিছু, কিন্তু না, এটা সম্পূর্ণ আলাদা। ইতিহাসে ও ভারতে জনপ্রিয়তা। ক্যাসাভা গাছের উৎপত্তি দক্ষিণ আমেরিকায়, পরে এটি এশিয়ার দেশগুলোতে আসে। বর্তমানে ইন্ডিয়াতে সাবুদানা খুব জনপ্রিয়, বিশেষ করে উপবাসের সময়। মহারাষ্ট্রে সাবুদানা খিচুড়ি খুব বিখ্যাত। নবরাত্রি, একাদশী, উপবাস এসব সময়ে সাবুদানা খাওয়া হয়, কারণ এটি নিরামিষ ও হালকা খাবার হিসাবে ধরা হয়। তৈরি হয় সাবুদানা। প্রথমে ক্যাসাবা শিকড় ধোয়া হয়, তারপর খোসা ছাড়িয়ে স্টার্চ বের করা হয়। সেই স্টার্চ ভালোভাবে পরিষ্কার করে শুকনো হয়, তারপর মেশিনের মাধ্যমে ছোট্ট গোল দানায় তৈরি করা হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাঁচা ক্যাসিবা খাওয়া যায় না, কারণ এতে বিষাক্ত উপাদান থাকতে পারে। তাই সঠিক প্রক্রিয়াকরণ খুব জরুরি। সাবুদানা পুষ্টিগুণ। 100 গ্রাম সাবুদানায় প্রায় 350 ক্যালোরি থাকে। কার্বোহাইড্রেট থাকে খুব বেশি, প্রায় 85 গ্রাম, কিন্তু প্রোটিন, ভিটামিন, ফাইবার খুব কম। মানে এটা মূলত এনার্জি ফুড, দ্রুত শক্তি দেয় কিন্তু সম্পূর্ণ পুষ্টি দেয় না। সাবুদানার উপকারিতা: 1. শরীরে দ্রুত এনার্জি দেয়। 2. উপবাসে দুর্বলতা কমায়। 3. গ্লুটেন ফ্রি, তাই যাদের গ্লুটেন সমস্যা আছে তারা খেতে পারেন। 4. রোগা মানুষদের ওজন বাড়াতে পারে। সাবুদানা ক্ষতি ও সতর্কতা: যাদের ডায়াবেটিস আছে তারা সাবুদানা বেশি খাবেন না, কারণ এতে কার্বোহাইড্রেট বেশি। রক্তে সুগার দ্রুত বাড়তে পারে। শুধু সাবুদানা খেলে শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। সব সময় ডাল, বাদাম, সবজি মিশিয়ে খাওয়া ভালো। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম সাবুদানার আসল সত্য। এটা খারাপ নয়, কিন্তু একে সুপারফুড ভাবাও ভুল। সঠিক পরিমাণে, সঠিকভাবে খেলে এটা শরীরের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে যান তোমরা সাবুদানা কোন ভাবে খেতে সবচেয়ে পছন্দ করো।